রমজান মাস আসার পূর্বে এই রমজানুল মুবারক সম্পর্কে, রমজানুল মুবারকের ইবাদত বন্দেগী সম্পর্কে, এই মুবারক রমজানের করণীয় সম্পর্কে আমাদের প্রত্যেক মুসলিমকে সচেতন হওয়া উচিত বা জ্ঞান হাসিল করা উচিত। আলহামদুলিল্লাহ আমাদের জ্ঞান রয়েছে, তবে এই জ্ঞান চর্চা করা উচিত, এ সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া উচিত, উপদেশ দেওয়া উচিত, যে সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি স্মরণ করিয়ে দাও হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াযাক্কির মানে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে শাব্দিক অর্থ, যদিও ভাব অর্থ আমাদের দেশের অনুবাদকরা করে থাকে যে উপদেশ দান করো। কারণ যে ব্যক্তি স্মরণ করায় দিনের কথা, যে ব্যক্তি স্মরণ করায় আল্লাহর কথা, যে ব্যক্তি স্মরণ করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা, সেই ব্যক্তি উপদেশই দিয়ে থাকে। এই জন্য ভাব অর্থ উপদেশ করা হয়, কিন্তু আসলে স্মরণ করার অর্থ রয়েছে। ওয়াযাক্কির তুমি স্মরণ করিয়ে দাও বা উপদেশ দান করো, কারণ উপদেশ বা স্মরণ করালে মুমিনদের উপকার হয়। তানফাউল মুমিনিন, মুমিনদের উপকার হয়। তাহলে ঈমানদার যারা আল্লাহর দিকে ধাবিত, গাফিলতি আসতে পারে, এই গাফিলতিকে দূর করার জন্য স্মরণ করিয়ে দেওয়া, অলসতা অবহেলা যাতে করে না আসে সেই জন্য স্মরণ করিয়ে দেওয়া বা উপদেশ দেওয়া, এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং আমাদের দিন সম্পর্কে, বিশেষ করে সামনে রয়েছে রমজান বা সিয়াম, রোজা রমজান সম্পর্কে যদিও জানা থাকে, তবে প্রত্যেকের স্মরণ করার প্রয়োজন রয়েছে এবং একে অন্যকে স্মরণ করানোর প্রয়োজন রয়েছে। এই জন্য আজকে রমজান মুবারক সম্পর্কে, তার কিছু ফজিলতের কথা এবং বিশেষ করে রমজান মাসে আমাদের করণীয় কি, এ সম্পর্কে আলোচনা করব। আসল আলোচনা শুরু করার পূর্বে এই যে কয়দিন রয়ে গেছে, সেই কয়দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দিক নির্দেশনা রয়েছে। রমজান মাস আসার পূর্বে যে শাবান মাসের কয়েকদিন থেকে গেছে, এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ রয়েছে একটি হাদিসে যে রমজান শুরু হওয়ার একদিন অথবা 2 দিন পূর্বে তোমরা রোজা রাখবে না। লা তাকাদ্দামু রমাদানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন, রমজানের একদিন অথবা 2 দিন পূর্বে তোমরা রোজা রাখবে না, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন উদ্দেশ্যে রাখতে পারে, বিভিন্ন লোকের বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, কারো উদ্দেশ্য থাকতে পারে, যেমন ভাষ্যকারগণ, হাদিসের যারা পণ্ডিত, তারা লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষেধাজ্ঞা কেন করেছেন। হতে পারে কারো মনে আসতে পারে যে রমজানের সম্মানার্থে আগে থেকে আমরা রোজা রাখা শুরু করি। যেমন বিশেষ অতিথি যদি আসে, তাহলে আপনি নিজের বাড়িতে বসে তাকে কি করেন না, অভ্যর্থনা জানান না, হ্যাঁ কি করেন, বাড়ির বাইরে চলে যান। বরং যদি আরো বিশেষ যদি স্পেশাল গেস্ট হয়, তাহলে গ্রামের বাইরে চলে যান, বরং স্টেশনে চলে যান, বরং আপনি এয়ারপোর্টে চলে যান তাকে রিসিভ করার জন্য, যান নাকি। হ্যাঁ, বিদেশি মেহমান যদি আপনার বাড়ি আসে, তাহলে আপনি এয়ারপোর্টে গিয়ে তাকে রিসিভ করবেন, তাকে অভ্যর্থনা জানাবেন। তো হতে পারে কোনো মুসলিমদের মনে এই রকমের বিদাতি চিন্তাধারা আসতে পারে যে রমজান মুবারক, আমাদের মেহমান এমন মেহমান যে রমজানের মাধ্যমে মানুষের মার্জনা হয়, যে রমজানের মাধ্যমে অসংখ্য মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, অসংখ্য মানুষের জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুতরাং এই রমজানের অভ্যর্থনার জন্য আমি আগে থেকে রোজা শুরু করে দেব, রমজানের ইহতিরাম এবং সম্মানে। এই আশঙ্কাকে লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যাতে করে এরকম বিদাত শুরু না হয়। এইভাবেই তো ভালো মনে করে বিদাতগুলি শুরু হয়েছে, যে বিদাতগুলি নফল পড়া, বিশেষ রাত্রে নফল পড়া কেন শুরু হয়েছে? খারাপ নিয়ত নিয়ে শুরু করেনি, কিন্তু নিয়ত ভালো করলেই যে সওয়াব হবে তা হবে না। কারণ ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন আদেশ মোতাবেক করতে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। এই কথাটি বিদাতীরা বুঝতে না পারায় তারা ভালো নিয়তই করছে, আমরা ভালো নিয়তই করছি, তো আমাদের উদ্দেশ্য তো সৎ, আমাদের উদ্দেশ্য সৎ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে এরকমই কিছু বিদাতীদেরকে তাসবিহ জপতে দেখেছিলেন, প্রথম বিদাত লক্ষ্য করেছিলেন।
সুনানে দারমিতে এই হাদিসটি রয়েছে যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। এই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য প্রথম দেখলেন যে কিছু লোকেরা গোলাকার করে হালকা করে বসে আছে ইজতেমা, আর তাদের একজন মুরব্বী মুআল্লিম বসে আছেন, বয়স্ক মানুষ, আর তিনি বলছেন যে সাব্বিহু মিয়া, 100 বার করে তাসবিহ করো। 100 বার হইল, বলছে হামিদু মিয়া, 100 বার তোমরা আলহামদুলিল্লাহ পড়ো। আর একবার বলছে কাব্বিরু মিয়া, 100 বার আল্লাহু আকবার পড়ো তোমরা। আর সবাই শুরু করছে একসাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাল্লেলু মিয়া, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এই দৃশ্য দেখে হতভম্ব আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরামরা মওজুদ রয়েছেন, বহু সাহাবায়ে কেরাম তখন জীবিত রয়েছেন। আর এই নতুন কাজ আমরা জানতে পারলাম না, আজ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও জানতে পারলাম না। 4 খলিফা চলে গেলেন, খোলাফায়ে রাশিদিনের জামানায় কোনো কারই শুনলাম। এই কেমন কথাবার্তা, এই কেমন ইবাদত হইল? জি, ছুটে গেলেন আব্দুল্লাহ বিন মাসউদের কাছে, হতে পারে তার কাছে আমার চাইতে বেশি ইলম আছে। জি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, লম্বা ঘটনা খুব সংক্ষেপ করে দিচ্ছি। আসার পরে বললেন যে তোমাদের উদ্দেশ্য কি? বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা আরাদনা ইল্লাল খায়র, আমাদের উদ্দেশ্য তো সৎ খায়র, আমরা তো নেকির জন্যই করছি। সুবহানাল্লাহ বলছি 100 বার, আলহামদুলিল্লাহ বলছি 100 বার, আল্লাহু আকবার বলছি 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি 100 বার। ওয়াল্লাহি ইয়া আবু আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়র, হে আবু আব্দুর রহমান, আব্দুল্লাহ বিন মাসউদের কুনিয়ত ছিল। আমাদের উদ্দেশ্য তো ভালো, তো বিদাতীদের উদ্দেশ্য ভালোই থাকে, ওদের উদ্দেশ্যতে কোনো কালাম নেই, উদ্দেশ্যের উপর আমরা কোনদিন মন্তব্য করি না। কিন্তু উদ্দেশ্য হলেই যে সৎ পথে থাকবে না, বিদাত হচ্ছে গুমরাহি, কুল্লু বিদাতিন দালালাহ। তাই আব্দুল্লাহ মাসউদ কি বলেছিলেন, উত্তরে কি বলেছিলেন? ওয়াকাম মিন মুরিদিন লিল খায়রি লা ইউদরিকুহু, বহু মানুষ রয়েছেন যারা কল্যাণকামী কিন্তু কল্যাণে পৌঁছে না, কল্যাণে পৌঁছিতে পারে না, মঙ্গল কামনা করে কিন্তু মঙ্গলে পৌঁছিতে পারে না, ভালাই কামনা করে কিন্তু ভালাই পৌঁছিতে পারে না, লা ইউদরিকুহু, পায় না ভালাই। তো কথা হচ্ছে যে এই উদ্দেশ্যে কেউ শুরু করতে পারে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতামূলক আগে নিষেধ করে দিচ্ছেন। আর এই দিনগুলি সন্দেহের দিন, এই দিনগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহের দিন, ইয়াউমুশ শাক বলে আখ্যায়িত করেছেন। সন্দেহের দিন মানে কি? সন্দেহ মানে শাবানের শেষ দিনও হতে পারে, আবার রমজানের প্রথম তারিখও হতে পারে। 30 শাবানের যে দিনটি রয়েছে সেই দিনটি সম্পর্কে এই দুটি সম্ভাবনা আছে কিনা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাঁদের মাস 29 হয় আর 30 হয়, তাহলে শাবান যখন 29 হয়ে গেল তারপরে দিনটি সম্পর্কে দুটি সম্ভাবনা আছে, দুটোর একটা হবে। হতে পারে দেখাতে ভুল হতে পারে, চাঁদ দেখায় ভুল হতে পারে। কেউ এই সন্দেহের কারণে যে আমি এই সন্দেহের ঝামেলায় থাকবো না, আমার যাতে করে রোজা কম না হয়, আমি একদিন আগে থেকে শুরু করবো। চাঁদ দেখার খবর পায় আর না পায়, সরকার ঘোষণা করে আর না করে, অথচ মুসলিম সরকার ঘোষণা করে আর না করে, লোকেরা রোজা রাখুক আর না রাখুক, আমি একদিন আগে থেকে শুরু করে দেবো, যাতে করে কারো যদি রোজা কম হয় আমার কম না হয়। এরকম তো কেউ রাখতে পারে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং কঠোরভাবে নিষেধ করেছেন। কি বলেছেন? মান সামা ফিল ইয়াউমিল্লাযী ইউশাক্কু ফীহি, যেই ব্যক্তি সন্দেহের দিনে রোজা রাখবে, অর্থাৎ 29 শাবানের পরে 30 শাবান, যে দিনটি 29 শাবানের পরে চাঁদ দেখা গেল না কিন্তু রোজা শুরু করে দিলাম, এটি হচ্ছে সন্দেহের দিন। ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কুনিয়ত আবুল কাসিম, তার নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো। তাহলে রোজা রেখেও কি করলো? আল্লাহ রসুলের নাফরমানি করলো। আর আল্লাহ রসুলের নাফরমানি করলে কি জান্নাত না জাহান্নাম? ওয়া মান ইউশাকিকির রাসূল, আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, তার রাস্তা স্পষ্ট হওয়ার পরে, মানে কোরআন নাজিল হওয়ার পরেও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের মাঝে থাকার পরে, ঘরে থাকার পরেও, সমাজে থাকার পরেও, ইসলামিক লাইব্রেরিতে কিতাব থাকার পরেও, নিজের ভাষা জানার সুবিধা থাকার পরেও, মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের রাস্তা ছাড়া অন্য পথ অবলম্বন করলো, অর্থাৎ সাহাবায়ে কেরাম। মুমিন মানে এখানে কিয়ামত পর্যন্ত ফাসিক মুমিন, বিদাতি মুমিন, মুসলিম তারা নয়, মানে এখানে মুমিন বলে আখ্যায়িত করা হয়েছে কোরআন নাজিল হওয়ার যুগের মুমিন। তারা কারা? সাহাবায়ে কেরাম। তাহলে আদর্শ মানুষ আমাদের সাহাবায়ে কেরাম, আদর্শ মানুষ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের দল।
তাদের কথা আল্লাহ কোরআনে এখানে বলেছেন, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিন, মুমিনদের রাস্তা ছাড়া যদি অন্য পথে চলে, তাহলে কোন পথে চলতে হবে? মুমিনের রাস্তায় চলতে হবে, সাহাবায়ে কেরামদের রাস্তায় চলতে হবে। আর অন্য পথে যদি কেউ চলে, শাস্তি আল্লাহ বলছেন, নুআল্লিহি মা তাওয়াল্লা, যে যেদিকে যেতে চাইবে আমি তাদেরকে ছেড়ে দেবো, স্বাধীনতা দিয়েছি আমি। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাদেরকে প্রবিষ্ট করবো জাহান্নামে। তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কেউ নাফরমানি করে, যদি সাহাবায়ে কেরামদের পথ ছাড়া অন্য কোনো পথে চলে, সাহাবায়ে কেরামরা যেসব কর্ম আমল করেননি, দিন ধর্ম মনে করে, নেকি মনে করে, সেসব কাজ যদি করে, তো নুসলিহে জাহান্নাম, জাহান্নামের পথ, ও সাআত মাসিরা, এবং তার পরিণাম খুব খারাপ, আল্লাহ বলছেন। তাই সন্দেহের দিনে রোজা রাখা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 শাবানের পরেও রোজা রাখতে নিষেধ করেছেন, যদিও রোজা রাখা কঠোরভাবে হারাম নাই, কিন্তু ওলামারা বলেছেন অপছন্দনীয়। তারপরে আর যদি কারো অভ্যাস থাকে ব্যতিক্রম, ওই ব্যক্তি, কারো যদি অভ্যাস থাকে প্রত্যেক মাসের সোমবার বৃহস্পতিবার রোজা রাখার, সোমবার বৃহস্পতিবার প্রত্যেক মাসে রোজা রাখে, মুহররমে রাখে, সফরে রাখে, রবিউল আউয়াল রাখে, এইভাবে শাবানেও সোমবার বৃহস্পতিবার রোজা রাখবে, তার হক, যেহেতু প্রত্যেক মাসে সে রাখতে অভ্যস্ত, শুধু শাবানে নয়। তাহলে এই শাবান মাসের শেষ দিন 30 তারিখ বা 29 তারিখ যদি সোমবার হয়, যদি বৃহস্পতিবার হয়, তো সেই ব্যক্তি রোজা রাখতে পারবে না? পারবে না? পারবে। ইল্লা ইয়াকুনা সামাহু, এর আগে সে রোজা রাখতো, তাহলে সে রোজা রাখবে। ব্যতিক্রম, তাকে ছাড় দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি এর আগে ওইভাবে রোজা রাখে, তারা রোজা রাখবে। আর যারা অন্য মাসে এরকম নফল রোজা রাখতো না, আর হঠাৎ করে শাবান মাসের শেষ তারিখে সোমবার পড়েছে, বা 29 তারিখে 30 তারিখে সোমবার অথবা বৃহস্পতিবার হয়েছে, আর সে রোজা রেখেছে, না, রোজা রাখবে না, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আসি এই রমজান মাস সম্পর্কে আলোচনায়। রমজান মাস, রমজান মাসে আমাদের করণীয় কি? রমজান মাসের ফজিলত বাকি, বহু ফজিলতের হাদিস রয়েছে রোজা এবং রমজান সম্পর্কে। রমজানের ফজিলত সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় একটি আয়াতে সেদিকে ইঙ্গিত করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটি মাস যেই মাসে আল কোরআন আল্লাহ নাজিল করেছেন। উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল করা হয়েছে। সাধারণ মানুষ যদি এই আয়াতের অনুবাদ পড়ে, কোরআন নাজিল হয়েছে, জানলাম যে কোরআন নাজিল হওয়ার সময়কাল, কোরআন নাজিল আরম্ভ হয়েছে, বা প্রথমবার কোরআন নাজিল হয়েছে, একটি ব্যাখ্যা। আর একটি ব্যাখ্যা হচ্ছে যে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে পুরা কোরআনকে এই রমজান মাসে নাজিল করে দেওয়া হয়েছে। তারপরে জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে, যখন যখন প্রয়োজন হবে, যখন যখন আল্লাহর আদেশ হবে যে অমুক অমুক সূরা, অমুক অমুক আয়াত আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী করো, নিয়ে যাও, তখন তিনি নিয়ে আসবেন। তা রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এর থেকে কি বা বুঝলাম? যদি সাধারণভাবে বুঝেন, কিন্তু একটু গভীরে গিয়ে বুঝতে হবে যে কোরআন নাজিল হওয়ার পরে পৃথিবীর কি পরিবর্তন এসেছে। এইরকম বিপ্লব পৃথিবীর কোনো ইতিহাসে আসেনি, আর কোনো মানুষ দিয়েও আসেনি। কোনো মানুষ দিয়ে এরকম বিপ্লব আসেনি, এবং কোনো ইতিহাসও আসেনি, কোনো দেশেও এরকম বিপ্লব আসেনি যেই বিপ্লব এসেছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে। এবং সার্বিক ক্ষেত্রে বিপ্লব, কিছু বিপ্লব হয় কি বিশেষ বিশেষ ক্ষেত্রের বিপ্লব, যেমন রাজনৈতিক বিপ্লব। এক দল হুকুমত করতো, রাজত্ব করতো, সেই থেকে উল্টে পাল্টে দিয়ে অন্য কোনো দল চলে আসে, এটা হচ্ছে রাজনৈতিক বিপ্লব। অর্থনৈতিক বিপ্লব, যে অর্থনৈতিক যে সিস্টেম ছিল, সুদী সিস্টেম ছিল, সেটাকে একবারে ধ্বংস করে দিয়ে বিনা সুদী নিয়ম কানুন শুরু হলো, তাহলে এগুলো হচ্ছে অর্থনৈতিক বিপ্লব। সামাজিক বিপ্লব, সমাজের অবস্থা এক রকমের ছিল, আরেক রকমের, হঠাৎ করে একবারে অন্যদিকে চলতে শুরু হলো সমাজ, তাহলে হচ্ছে সামাজিক বিপ্লব। ব্যক্তি জীবনের বিপ্লব, একজন মানুষ একেবারে খারাপ লোক ছিল, বেনামাজি, ফাসেক, জুয়া খেলতো, শরাব পান করতো, ইত্যাদি ইত্যাদি, তাহলে ব্যক্তি জীবনে তার হঠাৎ করে বিপ্লব, মাশাআল্লাহ দাড়ি ছেড়ে দিয়েছে, মাশাআল্লাহ তাহাজ্জুদ শুরু করেছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ, ফজর নামাজে প্রথম কাতারে হাজির, তাহলে ব্যক্তি জীবনের বিপ্লব। পারিবারিক জীবনের বিপ্লব, কারো পরিবার খুব খারাপ ছিল, পর্দা ছিল না, কিচ্ছু ছিল না, তার বাড়িতে হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিনা আদেশে প্রবেশ নিষেধ। আমার গ্রামে এক বাড়ি ওইরকম ছিল, তারা ছিল বিদাতি। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ছাত্র জীবন থেকে তাদের সাথে আমার একটা চলাফেরা ছিল, তারা নামাজ পড়তো কিন্তু বিদাত করতো তারা, আর পর্দা বলে কোনো কিছু ছিল না তাদের। এই গেট দিয়ে ঢুকতো গ্রামের লোকের, আর ওই গেট দিয়ে বেরোতো, এরকম অনেক বাড়ি আছে গ্রামে। হ্যাঁ,
মানে গোটা গ্রামের লোকের জন্য রাস্তা, সেটা তাদের বাড়িটা। হঠাৎ করে আলহামদুলিল্লাহ তারা যখন শিরক বিদআত থেকে তওবা করলো, আর আলহামদুলিল্লাহ যখন সঠিক জিনিস তারা বুঝতে পারলো, তার পর্দার ব্যাপারটা বুঝে উঠলো। স্কুল কলেজে পড়া মানুষ কিন্তু হঠাৎ করে পর্দার কথা বুঝলো। এখন বন্ধ করা যায় কি করে রাস্তা? গোটা গ্রামের লোকের অভ্যাস আছে বিনা অনুমতিতে তাদের উঠান দিয়ে এপার থেকে ওপার বেরিয়ে যাবে, রাস্তা সেটি। এই রাস্তা কি করে বন্ধ করা যায়? বিপ্লব, পারিবারিক বিপ্লব, বিপ্লব ঘটাইতে হবে। তাহলে কিছু লোকের মনে অসন্তুষ্টি আসবে, নারাজ হবে কিছু লোক। এ কথা পরোয়া করলে কোনোদিন বিপ্লব আসেনি। জীবনে যে কোনো মানুষ বিপ্লব নিয়ে এসেছে, তার উপর বহু লোক অসন্তুষ্ট হয়েছে, হয় নাকি? এই জাজিরা আরবের শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহ যে বিপ্লব নিয়ে এসেছেন, ধর্মীয় বিপ্লব। কবর মাজার পূজা ছিল এখানকার ধর্ম, নাজদের ধর্ম। সাহাবায়ে কেরামদের কবরের পূজা হতো, তাবেঈনদের কবরের পূজা হতো। কোথায় একটি কবর আর নেই, মাজার নেই। কবর আছে সাধারণ কবর হিসাবে, যেমন অন্য একজন সাধারণ মিসকিনের কবর থাকে, তেমন সবার কবর রয়েছে। কোনো কবর পাকা নেই, কোনো কবর উঁচা নেই, 3 হাত উঁচা নেই, কোনো কবরে কোনো ফুল নেই, কোনো কবরে চাদর নেই। এই বিপ্লব আসলো কোত্থেকে? যখন আসলো তখন সবাই কি সালামি পেশ করলো, না সারা বিশ্বের বিদআতপন্থীরা তাদেরকে গাল দিলে যে ওয়াহাবি, আর ওয়াহাবি মানে মুসলমান নয়? তাহলে বোঝা গেল যে অসংখ্য মানুষ অসন্তুষ্ট হবে যে কোনো বিপ্লব আসলে। তাদেরকে বললাম যে যদি বাড়িতে পর্দা করতে হয় তাহলে গ্রামের কিছু লোক অসন্তুষ্ট হবে, কিন্তু এই অসন্তুষ্টির পরোয়া করলে হবে না। গেটের বাইরে লিখে দেন বিনা আদেশে প্রবেশ নিষেধ, লিখে দেন। আর দরজা লাগিয়ে দেন। দরজা ছিল না খোলা, দরজা থাকবে, সেখানে দরজা বন্ধ থাকবে, আপনারা নিজেরা ঢুকবেন। এমনি দরজা লক করা থাকবে না, কিন্তু দরজা থাকবে, লিখা থাকবে। তারপরে যদি কেউ ঢুকে বলে থামেন, বাইরে বসার জায়গা আছে, রাস্তা বাইরে দিয়ে আছে, এখান দিয়ে রাস্তা নেই। অসন্তুষ্টি কিছু লোকেরা হবে, তাহলে বিপ্লব আসবে। জি, তো কোরআনে কারীম বলছিলাম যে কোরআনে কারীম নাযিল হওয়ায় কি ধরনের বিপ্লব এসেছে বলতে পারেন? হ্যাঁ, কি ধরনের বিপ্লব? একরকমের বিপ্লব এসেছে, সার্বিক বিপ্লব এসেছে, ব্যক্তি জীবনে বিপ্লব এসেছে। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার জন্য চলে আসছেন, আল্লাহু আকবার, আর রাস্তায় সূরা তাহার কয়টি আয়াত মাত্র বোনের কাছ থেকে শুনছেন, আর সাথে সাথে বলছেন দুল্লুনি আলা মুহাম্মদ, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছো? কেন তুমি যাবে? তুমি কি খুন করতে যাবে? না 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 না, আমি কলেমা পড়বো, আমি কলেমা পড়বো। বুঝতে পেরেছি যে এই যে তোমার তেলাওয়াত শুনলাম, এই মানুষের কথা নাই, মানুষের কথা নাই, ঐশী বাণী। ব্যক্তি জীবনের বিপ্লব হঠাৎ করে, কট্টর দুশ্মন আর অন্তরঙ্গ বন্ধু হয়ে যাচ্ছে সাথে সাথে, 2-4 মিনিটের মধ্যে, মুহূর্তের মধ্যে। হিন্দার মতো দুশ্মন ইসলামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, প্রিয় চাচা, সম্মানিত চাচা হামজা রাদিয়াল্লাহু সাইয়্যিদুশ শাহাদা, তাকে তার বুককে চিরে ফেড়ে কলিজাকে চিবিয়ে নিচ্ছে, চিবিয়ে নিয়ে গিলার চেষ্টা করলো, গিলতে যখন পারল না তখন উগলে ফেললো বমি করে। সেই হিন্দার মতো ইসলাম দুশ্মন কট্টর, সেই কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, যাদের নেতৃত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতে মোবারক শহীদ হয়েছে, মাথা জখম হয়েছে, আহত হয়েছে, আর তারা তখন কাফেরদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছিল। কিন্তু কিরকম বিপ্লব আসলো যে সেই খালিদ বিন ওয়ালিদের দ্বারা, আল্লাহু আকবার, সে পারস্য সাম্রাজ্যের পতন ঘটল।